আচ্ছা, আজকে আমি তোমাকে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি তে কিভাবে ইন্টিগ্রেশন আমরা করি সেটা আমি দেখাবো। এটা সহজ, আর কিছু না। মেন ব্যাপার আমরা বেসিক ইন্টিগ্রেশনে নিয়ে যাবো সবার আগে। আচ্ছা, এখানে মেথড অফ সাবস্টিটিউশন মানে জাস্ট সাবস্টিটিউশন মানে বুঝতে পারছি একটা ভেরিয়েবল থেকে আর একটা ভেরিয়েবলে যাওয়া। তার মানে এখানে ধরো তোমার dx হচ্ছে, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে উইথ রেসপেক্ট টু এক্স আমরা ইন্টিগ্রেশন করছি। তাহলে আমরা পুট করে সেই ইন্টিগ্রেশনটাকে, ইন্টিগ্রেশন যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে আমরা চেঞ্জ করব। আচ্ছা, এবার সেইটাই হচ্ছে আমার এখানে ইন্টিগ্রেশনের মূল বিষয়। আচ্ছা, আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি। এখানে মেন থিওরিটা যেটা আছে দেখো, ধরো ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স ইকুয়াল টু আই, এটার ইন্টিগ্রাল ভ্যালুটা হচ্ছে আই। আচ্ছা, তাহলে ডিআই ডিএক্স মানে এফ এক্স আমরা আগে ডেফিনেশন থেকে পড়েছি। ধরো এক্স ইকুয়াল টু হচ্ছে ফাই জেড। আমি একটা এরকম কিছু পুট করলাম যে এক্স মানে ফাংশন অফ ফাই জেড। তাহলে আমি যদি এইটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, ডিএক্স ডিজেড মানে ফাই ড্যাশ জেড, কারণ জেড এর সাপেক্ষে হচ্ছে সেই জন্য ফাই ড্যাশ জেড হলো ডিএক্স ডিজেড। এবার দেখো এখান থেকে আমি যদি অপারেটরটা এরকম লিখি ডিএক্স ইকুয়াল টু ফাই ড্যাশ ডিজেড, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে লক্ষ্য করো। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমার দাঁড়ালো। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন এই যে আই ছিল, সেই আইটাকে যদি আমি এরকম লিখি ডিআই ডিজেড মানে ডিআই ডিএক্স ডিএক্স ডিজেড, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, ডিআই ডিএক্স মানে হচ্ছে এফ এক্স। কারণ আমাদের ডেফিনেশন অনুযায়ী আমরা ডিআই ডিএক্স মানে কি পাচ্ছি, এফ এক্স। মানে থিওরেম যেটা আগের চ্যাপ্টারে ছিল, ফান্ডামেন্টাল থিওরেম ইন্টিগ্রেশনের। তাহলে ইন্টিগ্রেশন এফ ডিএক্স এটা মানে আই যদি হয় তাহলে ডিআই ডিএক্স হচ্ছে এফ এক্স। তাহলে আমি এই ডিআই ডিজেড অর্থাৎ এক্স এর রেসপেক্টে ছিল সেটাকে আমি ভেরিয়েবলটা চেঞ্জ করলাম, ডিআই ডিজেড ডিআই ডিএক্স ডিএক্স ডিজেড। ডিআই ডিজেড মানে কি এফ এক্স, আর ডিএক্স ডিজেড মানে কি ফাই ড্যাশ জেড। আচ্ছা, তাহলে ডিআই মানে আমি কি বলতে পারি, তাহলে ফাংশন অফ ফাই অফ জেড, কারণ এক্স মানে আমি কি ধরেছি, এক্স মানে আমি ধরেছি হচ্ছে ফাই জেড। তাহলে এফ অফ ফাই অফ জেড, তাহলে এফ অফ ফাই অফ জেড ফাই ড্যাশ জেড। এটা আমার থাকলো। তাহলে দেখো ডান দিকে আমার পুরোটা কি এসে হলো, জেড জেড ভেরিয়েবলের উপর কিন্তু সব চলে এলো। তাহলে এবার আমি যদি ইন্টিগ্রেশন করি মানে তার মানে ডিআই ডিজেড মানে যদি ডান দিকের এইটা হয় তাহলে আই ইন্টিগ্রেশন মানে কি হবে, ইন্টিগ্রাল এফ ফাই জেড ফাই ড্যাশ জেড ডিজেড। তার মানে এবার এই যে জিনিসটা জেড জেড দিয়ে এলো এটাকে ইন্টিগ্রেশন করাটা আমার অনেক সহজ হবে সাবস্টিটিউশনে। সেটা এটা দেখে যতটা মনে হচ্ছে যে কেমন একটু শক্ত মতো, কি বুঝবো না বুঝবো, কিন্তু এটা ততটাই সোজা অঙ্ক একটা দেখলে। আচ্ছা, এইখানে এখানে দেখো এই লেখাগুলো লক্ষ্য করো। আমি একদম একটা জাস্ট এক্সাম্পলে চলে যাচ্ছি, মানে এটা কত সহজ সেটা বুঝতে পারবে। এটা ধরো ইন্টিগ্রেশন এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার 7 আছে। তাহলে এটার ইন্টিগ্রেশনটা আমি যদি করতে যাই তাহলে লক্ষ্য করে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার 7 একে বাইনোমিয়াল এক্সপানশন দিয়ে আমাকে কিন্তু এটা ভাঙতে ব্রেক করতে হবে। তাহলে কি হবে, এ এক্স টু এ টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 7 ডট ডট করে এনসি 0 এনসি 1 যেরকম রুলটা ছিল, ঠিক আছে, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর জেনারেল ফর্মুলা যেটা ছিল সেইভাবে আমাকে পাওয়ার 7 ধরে ব্রেক করতে হবে, করে প্রত্যেকটার ইন্টিগ্রেশন করতে হবে, করে যেটা হবে সেটা। কিন্তু আমরা সেইটা থেকে সেটা তো হবেই তোমার অঙ্কটা, ওটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমি ইন্টিগ্রেশনটা কি করলাম না, এ এক্স প্লাস বি ইকুয়াল টু আমি জেড করলাম। তার মানে আমি হচ্ছে ওই এক্স ফাংশন অফ এক্স, সেই এক্সটাকে আমি একটা জেড জেড সাবস্টিটিউশন করে আমি নিয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে এখানটা, না এইটা যদি হয় আমি এক্স এর সাপেক্ষে যদি এবার এটা ইন্টিগ্রেশন করি মানে ইন্টিগ্রেশন অপারেটরটা আমি জাস্ট এপাশে রাখছি, এ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার অ্যাকচুয়ালি আমি যদি এটা এরকম লিখি দেখো, আমি তোমাকে বলছি, আমি যদি ইন্টিগ্রেশনটা এরকম করি যে তুমি হলো উইথ রেসপেক্ট টু আমি এক্স ইন্টিগ্রেশন করছি, তাহলে এ এক্স এর হচ্ছে 1 বি 0, তাহলে এটা ইকুয়াল টু ডিজেড ডিএক্স। আমরা এক্স এর সাপেক্ষে সরি ডেরিভেটিভ করলাম। তাহলে এইটা যদি হয় তাহলে মানে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এ ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, মানে ডিফারেন্সিয়াল এই যে অপারেটরটাকে আমি হচ্ছে এপাশ আর ওপাশ করে এরকম লিখতে পারি, যেটা এই জায়গাটাতে তোমার বলেছে এইখানটাতে, এই যে এক্স ফাই জেড, তাহলে ডিএক্স মানে হচ্ছে ফাই ড্যাশ জেড ডিজেড। আমরা এরকমভাবে আমরা লিখতে পারবো আর কি, ঠিক আছে। তাহলে তাই যদি হয় তার মানে আমার জিনিসটা কি দাঁড়ালো, ডিএক্স যেটা ছিল সেটা মানে কি 1/a ডিজেড।
তাহলে এই যে dx এর যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা পাল্টে দিতে পারছি কি 1/a dz, আর এই যে ax প্লাস b হোল টু দি পাওয়ার 7, ax প্লাস b মানে কি ধরেছি z, তাহলে z টু দি পাওয়ার 7 dz বাই a, তাহলে a হলো কনস্ট্যান্ট 1/a, তাহলে 1/a কে বাইরে নিয়ে যাও, z টু দি পাওয়ার 7 dz, তাহলে দেখো এটা সিম্পল একদম বেসিক ইন্টিগ্রেশনে চলে এলো। তাহলে বেসিক ইন্টিগ্রেশনে চলে এলো মানে z টু দি পাওয়ার 8/8 প্লাস c, আর z এর ভ্যালু পুট করে দাও ax প্লাস b হোল টু দি পাওয়ার 8/8 এ প্লাস c, ব্যাস হয়ে গেল। বোঝা গেল? মানে বড় লেবারটা ছোট হয়ে গেল, মানে তুই ওভাবে করলে অঙ্কটা যে হতো না তা না, হতো, কিন্তু সেই লেবারটা কিন্তু অনেক কম হয়ে গেল, মিনিমাইজ হয়ে গেল। তাহলে এইটাই হলো টেকনিক। আচ্ছা, এবার এখানে কিছু নিয়ম বলেছে যে কেমন ধরনের ইন্টিগ্রেশন থাকলে আমরা কি ধরনের পুটিংটা করব। অ্যাজ সাচ এটা মনে রেখে অঙ্ক করা অপেক্ষা তুমি খুব সহজে অঙ্কগুলোকে প্র্যাকটিস করলে চিনে যাবে। তবে মনে রাখতে পারো যে এক একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকলে আমরা এক এক রকমভাবে পুটিং করি, সেইটা যদি ধরতে পারো কিছু কঠিন অঙ্কের ক্ষেত্রে সুবিধা দেবে। আর অঙ্ক দেখতে দেখতে করতে করতে তুমি চিনে ফেলবে। যেমন বলছে যে এফ এক্স হোল টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স, এরকম সমাকলন থাকলে আমরা এফ এক্স ইকুয়াল টু জেড পুট করবো। যেমন এই জায়গাটা এফ এক্স হোল টু দি পাওয়ার 7 মানে এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার 7 ডিএক্স এইটা হয়েছে। তাহলে এটা কি হলো, তাহলে এফ এক্স হোল টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে জেড টু দি পাওয়ার এন ডিজেড, তাহলে এই জিনিসটা কি হচ্ছে এফ এক্স ইকুয়াল টু জেড, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ডিজেড দাঁড়ালো, এই জিনিসটা দাঁড়ালো। আর তাহলে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এই জিনিসটা আমার হয়ে গেল। কারণ আমি হচ্ছে এফ এক্স ইকুয়াল টু যদি জেড পুট করি তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স মানে ডিজেড, তাহলে আমি এই যে ডিএক্স এই যে যে জিনিসটা থাকছে আমার এফ এক্স ইকুয়াল টু জেড, তাহলে এখানে লক্ষ্য করে এফ ড্যাশ এক্স ডিএক্স এই জিনিসটা মানে আমি কি লিখতে পারছি ডিজেড দিয়ে রিপ্লেস করতে পারছি, তাহলে ডিজেড রিপ্লেস হলো। আর এফ এক্স মানে হচ্ছে জেড, জেড টু দি পাওয়ার এন, তাহলে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, তাহলে এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি হয়ে গেল। তাহলে এটা জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তার মানে জেডটাকে জেড থেকে গিয়ে চলে হলে এক্সে চলে এলে। তোমাকে মনে রাখতে হবে তুমি ভেরিয়েবল যেমন চেঞ্জ করবে তেমন কিন্তু অ্যান্সার বের করার সময় কিন্তু অরিজিনাল ভেরিয়েবলে কিন্তু তোমাকে পাল্টে দিতে হবে, না কিন্তু তোমার অঙ্কটা কাটা যাবে। যে এফ এক্স হোল টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স এইটা, তাহলে এই জিনিসটা কি হলো না, আমার এই জিনিসটা ইন্টিগ্রেশন ভ্যালুটা হলো কি জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার, আর এফ এক্স হোল টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স এটা মানে লগ মড জেড প্লাস কে যখন এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান। কারণ এন এর পাওয়ার যদি হচ্ছে যখন এন ইকুয়াল টু মাইনাস ওয়ান যদি হয় তাহলে পাওয়ারটা কি হচ্ছে না এফ এক্স হোল টু দি পাওয়ার এন ছিল, মাথায় তো মাইনাস এসে যাচ্ছে, তার মানে সেটা কি হবে ওয়ান বাই এফ এক্স হয়ে যাবে, তলায় চলে যাবে। সেই জন্য তখন কিন্তু আমার এই ইন্টিগ্রাল ভ্যালুটা হয়ে যাবে কিন্তু লগ জেড। তুমি যদি এটা কষো নিজেই বুঝতে পারবে যে এন যদি তুমি ধরো মাইনাস ওয়ান নাও, ধরো আমি একটা হোয়াইট বোর্ড ওপেন করছি, আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এবার অঙ্কটা কি ছিল লক্ষ্য করে, এন বলেছে মাইনাস ওয়ান, তারপর এন মাইনাস ওয়ান মানে আমি যদি লিখি সরাসরি তাহলে আমি এফ ড্যাশ এক্স, আমি এফ এফ ড্যাশ এক্স ডিএক্স, আর এটার যেহেতু এন মাইনাস ওয়ান তাহলে ওই এফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান যেটা ছিল আমি সেটাকে তলায় লিখলাম। আচ্ছা এটা হলো, আচ্ছা এফ, তাহলে এটা হলো। এবার আমার কি পুটিংটা ছিল না এফ এক্স ইকুয়াল টু জেড পুটিং ছিল, মানে আমি যেটা পুট করেছি মানে এফ টু দি পাওয়ার এন এক্স ইকুয়াল টু জেড পুট করেছিলাম, কিন্তু আমার যেহেতু পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমি এফ এক্স ইকুয়াল টু হচ্ছে জেড পুট করছি। তাহলে এটা কি হবে, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে এফ ড্যাশ, আমি আর এক্সটা লিখছি না, এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, এটা হলো। বেশ, তাহলে এটা যদি আমি পুট করি তাহলে কি হচ্ছে ডিজেড ডিজেড বাই জেড প্লাস সি,
ঠিক আছে, তাহলে এইটার ইন্টিগ্রেশন কি, বেসিক ইন্টিগ্রেশন আমরা একটু আগের চ্যাপ্টারে শিখেছি লগ জেড। তাহলে লগ অফ মডুলাস জেড লেখা, কারণ লগের ভেতরে আমরা নেগেটিভ যেহেতু আনডিফাইন, তাহলে সেটাকে মনে করেন লগ অফ মড জেড প্লাস সি। তাহলে এন কত, -1 এর জন্য, তাহলে সাবস্টিটিউশনটা একই থাকলো, পাওয়ারটার জন্য আমার খালি এটা একটু পাল্টে গেল বিষয়টা। এগুলো তুমি অঙ্ক দেখলেই চিনতে পেরে যাবে, মানে ভীষণ কিছু শক্ত কঠিন লাগবে এরকম কিছু হবে না। আর যদি n নট ইকুয়াল টু -1 হয় তাহলে তো সেটা আমরা করেই গেলাম এই জিনিসটা, সেটাই এখানে বলেছে, দুটো কেস আলাদা করে। এবার এইগুলো তোমাকে একটু দেখে রাখতে হবে, কেন, কারণ দেখো তোমাকে এইরকম একটা অঙ্ক দিয়ে f(x হোল টু দি পাওয়ার n f'(x dx) এটাকে ইন্টিগ্রেট করতে দিয়েছে তোমাকে। তাহলে তোমাকে কোন দুটো কেস স্টাডি করতে হবে, দুটো কেস স্টাডি করতে হবে, n ইকুয়াল টু -1 আর n নট ইকুয়াল টু -1। তাহলে কেস স্টাডি করে তোমাকে কিন্তু রেজাল্ট দুটো, এই যে অর্থাৎ বলে যে দুটো রেজাল্ট নিয়ে এসছে, এই দুটো কিন্তু তোমাকে করতে হবে। মানে এইটা হবে না, পারবো না, বুঝতে পারছি না, এটা কিছু না, মানে জাস্ট সাবস্টিটিউশনটাকে তুমি ক্যাচ করলে, কিন্তু এন এর যে দুটো ডিফারেন্ট কেস হলো, সেই দুটো কেসটাকে কিন্তু তোমাকে স্টাডি করতে হবে। আচ্ছা, এবারে তুমি চলে এসো কিছু একটু আর একটা দুটো অঙ্ক দেখো। এটা দিয়েছি x² / 2 + x³ dx। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আমি কিভাবে ভাববো, ভাবনা চিন্তা করবো, আমাকে একটু বের করতে হবে, ভাবতে হবে। উপরে একটা আছে, নিচে একটা আছে, এদেরকে কি করে আলাদা করে লেখা যায়, এটা একটা কিন্তু বিষয় এসে দাঁড়াচ্ছে। হুম মাথায় একটা চিন্তা আসছে, তাই তো, কি করে এমন লিখবো যাতে ইন্টিগ্রেশন করা যায়। আমি সাবস্টিটিউট করলাম জেড, লক্ষ্য করো কিরকম মজার জিনিস। তাহলে এই যে তলারটা কিন্তু 2 + x³ এটা কিন্তু f(x), আর উপরেরটা লক্ষ্য করে যদি একটু দেখো f'(x), ঠিক আছে, এই যে আগের যে অঙ্কটা n-1 হলে লগারিদম আসছিল, লক্ষ্য করো উপরেরটা হলো f'(x), x² আর নিচেরটা কিন্তু f(x), 2 + x। নিচেরটা ডেরিভেটিভ করলে দেখো x² হচ্ছে 3x² হচ্ছে, থ্রিটা নেই, থ্রিটা আমি কি করতে পারি, 1/3 নিয়ে আমি এদিক ওদিক করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি এইটা সমান জেড পুট করলাম, 2 + x³ = জেড, তাহলে 3x² = dx মানে dz, আমি ডেরিভেটিভ করলাম। তাহলে x² / 2 + x³ dx, এটা মানে 1/z dz/3। আচ্ছা, এবার 1/z হলো, dz/3 হলো। আচ্ছা, এবার এই জিনিসটা থাক, আমি এই যে 3টা পেলাম x² dx, এই গোটাটাকে লেখার জন্য 1/3টা আমি করে নিলাম, সবসময় করে নেব। 1/3টা কমন এসে গেল, কমন আসলে দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, dz/z, তার লগারিদম কি log z + c, তাহলে 1/3 log mod 2x + 2 + x³ + c হয়ে গেল ইন্টিগ্রেশন। এবার আরেকটা বিকল্প পদ্ধতি এখানে দেখিয়েছি, লক্ষ্য করো, x² / 2 + x³ 1/3 নিয়েছে, নিয়ে 3x² 2 + x³ লিখেছে, 3x² কে লিখেছে ddx of 2 + x³ আর নিচে 2 + x³ dx। তার মানে দেখো এই যে তোমার ফর্মুলাটা ওরা ফর্মুলাইজ করেছে, এই যে উপরেরটা ডেরিভেটিভ আর নিচে যদি সেই জিনিসটা ফাংশনটা থাকে, মানে f'(x), মানে এটা যদি f(x) হয়, এই 2 + x³ যদি f(x) হয়, তার ডেরিভেটিভ উপরে, তার মানে তার ইন্টিগ্রেশনটা কি হবে, লগারিদম দিয়ে আসবে, যেটা এখানে দেখিয়েছে n-1 এর লগারিদম, সে ফর্মুলাটা খানিকটা ইউজ করেছে। তাহলে 1/3 log 2 + x³ + c। এইখানটাতে আমি একটা ছোট্ট জিনিস একটু দেখিয়ে দিই। আচ্ছা, ইন্টিগ্রেশনটা ছিল হচ্ছে x², আচ্ছা এটা ছিল কত নিচে, 2 + x³। 2 + x³ যখন হলো, এই জিনিসটাকে আমি উপরেরটা লিখছি, লক্ষ্য করো, ধরো ওখানে এরকম লিখেছে ddx of 2 + x³, তার মানে x³ 2 + x³ কে আমাদের ডেরিভেটিভ করেছে, করলে কত না 3x² হবে, এটা আমরা জানি। এটা আমরা জানি, এটা হবে। আমি তার জন্য আমি কায়দা করে নিলাম কি, আমি যদি এই ddx না লিখে আমি একটু অন্যভাবে ভাবি,
আমি অন্যভাবে ভাবছি, মানে আমি ডিফারেনশিয়াল করছি, মানে ডিফারেনশিয়াল অপারেটরটা ইউজ করছি, মানে আমি ডি অফ এই জিনিসটাকে লিখলাম, যে ডি অফ এই জিনিসটা লেখা মানে তাহলে কনস্ট্যান্টের চেঞ্জ কি 0, আর এক্স কিউব মানে তার ডিফারেনশিয়াল করলে কত হবে 3x², আর এক্স ভেরিয়েবলের জন্য কি হবে ডিএক্স। তার মানে দেখো আমি যদি এখানে একটা 1/3 নিই, ইন্টিগ্রেশন 3x² dx by 2 plus x cube, আচ্ছা 1/3 আমি কি করছি উপরে এই জিনিসটাকে কি করছি আমি লিখছি ডি অফ, ওরা যেরকম ডিডিএক্স লিখেছে আমি তোমাকে দেখাচ্ছি, এই যে ডিডিএক্স অফ লিখেছে, আমি যদি মনে মনে ভাবি ডিএক্স আর ডিএক্স অপারেটরটা অমিট হয়ে যাচ্ছে, তাহলে দেখো ডি অফ 2 প্লাস এক্স কিউব বাইরে 1/3, তাই তো? সেটাই আমি তোমাকে দেখাচ্ছি, ডি অফ, তাহলে 1/3 ডি অফ এই যে 3x² ছিল, তাহলে আমি এটাকে লিখছি ডি অফ 2 প্লাস এক্স কিউব, তাহলে কি হলো 2 প্লাস এক্স কিউব। আচ্ছা এবার একটা জিনিস বলো, আমি যখন হচ্ছে ওই যে বেসিক ইন্টিগ্রেশন করলাম লগারিদমের ক্ষেত্রে কি ইন্টিগ্রেশন dx বাই x থাকলে লগারিদম হচ্ছিল, তাই তো? আচ্ছা তার মানে dx বাই x, তার মানে কি হলো জিনিসটা ডিফারেনশিয়াল কি না উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে x dx x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তলায় থাকছে কি x, তাহলে এখানে দেখো d অফ 2 প্লাস এক্স কিউব, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হলো 2 প্লাস এক্স কিউব, আর তলায় কি আছে 2 প্লাস এক্স কিউব, তাহলে আমি কি করতে পারবো চোখ বন্ধ করে এটাকে লিখে দিতে পারবো লগ অফ মডুলাস 2 প্লাস এক্স কিউব। কেন না যে ডি অফ ডিএক্স না, কিন্তু ডি অফ টু প্লাস এক্স কিউব, তাহলে কি হলো এবং তলাতেও আছে 2 প্লাস এক্স কিউব, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে 2 প্লাস এক্স কিউব এবং তার সাপেক্ষে ইন্টিগ্রেশন এবং তলাতে সেই জিনিসটাই আছে, তাহলে আমি কি সরাসরি লগারিদম লিখতে পারবো 2 প্লাস এক্স কিউব, আর কিছু আমার ভাবার দরকার নেই। তার মানে এইটা কিন্তু একটু সোজা হলো তোমাকে লেখার কায়দা, এই যে আমি 1/3 নিয়ে এই যে লিখলাম এই জায়গাটা, এই স্টাইলগুলো তুমি যদি ইউজ করতে পারো অঙ্কের মধ্যে এই ট্রিকগুলো, তাহলে তোমার বেশ বড় অঙ্ককে অনেক সময় তুমি ছোট করে করতে পারবে। কোথায় কাজে লাগবে না, তোমার ফিজিক্সের অঙ্কে কাজে লাগতে পারে, বড় ইন্টিগ্রেশনের একটা পার্ট তোমাকে আবার করতে গেলে অনেক বড় হচ্ছে, সেখানে তুমি একটু এই ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারো, জয়েন্ট এন্ট্রান্স ইউজ করতে পারো। তাহলে আমাকে দেখে অঙ্কটা চিনতে হবে এটা কখন তুমি পারবে না, আরও আরও যখন অঙ্ক প্র্যাকটিস করবে, যে এরকম একটা কোনো অঙ্ক এমনি সাবস্টিটিউট করলে সেটাকে এরকমভাবে ডি দিয়ে লেখা যায় কিনা একটু চেষ্টা করবে, করতে করতে দেখবে এগুলো তুমি পেরে যাবে, এটি হলো ব্যাপার। তাহলে ওই জিনিসটা এরা বলেছে, আর আমি সেটা কি করলাম এই এই যে এই অপারেটরটা অমিট করাটা সরাসরি আমি দেখালাম, দেখি করলাম। এবার লক্ষ্য করো আর একটা কেস যদি হয়, ধরো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স এর সমাকল পরিবর্ত প্রক্রিয়ায় লিখতে বলেছে তোমাকে, তাহলে এখানে করতে হবে কি ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ডিএক্স ইকুয়াল টু জেড ধরতে হবে। তাহলে ই টু দি পাওয়ার কেন এটা জেড ধরতে হবে দেখো, মানে তুমি এই এটাকে ডেরিভেটিভ করলে বুঝতে পারবে, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স জেড, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স, কারণ আমি ইউ ভি রুলে আমি ডেরিভেটিভ করলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স, আর এক্স এর জন্য কি হলো ডিএক্স, আর এটা কি হলো ডিজেড হলো, ঠিক আছে? এবার এই যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা মানেই তো হচ্ছে আমার এই ইন্টিগ্রান্ড, মানে সমাকল ছিল, তাহলে কি হলো সেখানে আমি ডিজেড লিখে দিতে পারছি সরাসরি, তাহলে সরাসরি ডিজেড লেখা মানে কি জেড প্লাস সি, তার মানে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, খুব সোজা। তুমি লক্ষ্য করো, তুমি লক্ষ্য করে এই অঙ্কটা লক্ষ্য করে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে? এখন তোমার মনে হতে পারে এই অঙ্কটা এইরকম ভাবে এর সঙ্গে ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে ম্যাচ করিয়ে আমি কি করে বুঝবো, তোমাকে একটু লক্ষ্য করতে হবে অঙ্কটার মধ্যে, আর না হলে তুমি
যদি এরকম করো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স, মানে ই টু দি পাওয়ার এক্সকে ভেঙে গুণ করে দিলে, তাহলে অঙ্কটা একটু করা একটু সহজ হবে না? তোমাকে দেখতে হবে যে এটা জেড টেড পুট করে কোন জিনিসটা জেড পুট করলে এটা হবে। তা একটু এটা মনে রাখার সঙ্গে তোমাকে অঙ্কটা অবজার্ভ করতে হবে। যেহেতু cos x আছে, তাহলে ই টু দি পাওয়ার sin x dz, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ইউভি রুল দিয়ে একটা প্লাস সাইন পাবো মাঝখানে, তার মানে এটা কিন্তু একটু ব্রেক হয়ে বড় হতে পারে। তাহলে ডি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিজেড, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিজেড, এটা হলো। তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স ডিজেড, এই জিনিসটা হলো। তাহলে এই জিনিসটা মানে ডিজেড আমি সরাসরি বসলাম জেড প্লাস। কিন্তু এটা যদি ২ নম্বরে ১ নম্বরে অঙ্ক থাকে তুমি তো জাস্ট এটা দেখেই বুঝতে পারবে, কারণ যেহেতু এটা fx প্লাস f ড্যাশ x আছে, তাহলে তার রেজাল্টটা কি হবে? ইন্টিগ্রেশনটা হবে ই টু দি পাওয়ার এক্স fx প্লাস c, তার মানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস c হবে। অপশন টিক দিয়ে দেবে। কিন্তু ২ নম্বর থাকলে তুমি কিন্তু এটা কষে দেখাবে একটু। এবার এটা ছোট অঙ্ক, কিছু বড় অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটু তোমাকে ভাবতে হবে এবং কষতে হবে। যেমন আমরা এখানে কয়েকটি স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন আমরা করব, কিন্তু এই কটা ইন্টিগ্রেশন প্রত্যেকটাই কিন্তু কিভাবে এলো জেড সাবস্টিটিউট করে আমরা কিন্তু সেটা দেখে নেব। কারণ এটা আমার একটা ছোট্ট একটা অভিজ্ঞতা ছিল, হয়েছে। এইচএস পরীক্ষায় হলে কার্ড দিচ্ছি, একটি ছেলে দেখলাম ও একটা অঙ্কের সবকটাই করেছে, অন্যান্য অঙ্ক করেছে, সব অঙ্কটা সবটাই করেছে, করে একটা জায়গায় গিয়ে আটকে গেল, আটকে গিয়ে কিছু তো করতে পারছে না। তারপরে তা আমার দিকে দেখছে, তা আমি তো কিছু বললাম না। পরে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি ওই জায়গাটা করতে পারলে না, হলের বাইরে, হলে তো কথা বলা যায় না আমাদের, বলা ঠিকও না আর কি। আমি জিজ্ঞেস করলাম তুমি যেটা লিখলে ওই জায়গাটা তুমি আর করতে পারলে না কেন? তুমি তো আর সব অঙ্ক করছো। বলছি স্যার ফর্মুলাটা ভুলে গেছি। আমি বলি, তাতে কি হয়েছে? ফর্মুলাটা ভুলে গেছি, ওই ফর্মুলাটা কিভাবে এসছে তুমি সেটা জানো না? ওটা তো সেই পুটিংটা করলেই তো ওটা হয়ে যেত। বলছে ফর্মুলাটা স্যার কিভাবে এসছে? না স্যার ওটা তো স্যার করিনি। কারণ অঙ্কটা ছেড়েই গেল ৫ নম্বর। তার মানে বুঝতে পারছো, মানে আমি দেখো একটা ফর্মুলা ভুলেই যেতে পারি, কিন্তু তার ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা সেই জায়গাটা আমার রিপেয়ার করা। তাহলে রিপেয়ার করতে গেলে আমাকে মেশিনের পার্টসপত্র খোলা শিখতে হবে, আবার লাগানো শিখতে হবে। আর ইউজ যন্ত্র যদি কিছু থাকে আমি তাহলে লাগিয়ে দিতে পারবো। কিন্তু এই না যে আমি ধর পার্টস পাচ্ছি না তার মানে আমি কি আর ঠিক করতে পারবো না? তাহলে তো লাভ হবে না। তাহলে আমার ওই জায়গাটা ফর্মুলা ভুলে যাচ্ছে, কিন্তু সেটার কিভাবে এসছে সেই মেথডটা আমার জানা থাকলে কিন্তু আমি করে বেরিয়ে যেতে পারবো। তাহলে এই জন্য এই ফর্মুলাগুলো সবসময় কোথা থেকে আসছে এগুলো কিন্তু করবে, এবং কোনো কোনো সময় এগুলো পরীক্ষায় দিয়েও যায়। কারণ আজকাল হচ্ছে ওপেন বুক এভলিউশন হচ্ছে, যেখান থেকে খুশি কোশ্চেন দিয়ে দিতে পারে তোমাকে। লক্ষ্য করো আমি কতগুলো আমরা ইন্টিগ্রেশন শিখবো। ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স মানে লগ অফ মড সেক এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স মানে লগ অফ মড সাইন এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন sec x dx মানে log of sec x plus tan x sec x plus tan x plus c, অথবা log of tan pi by 4 plus x by 2 plus c। এই দুটো ফর্মুলা যেখানে যেমনভাবে আমার আসবে অ্যান্সার তেমনভাবে আমরা করব। ইন্টিগ্রেশন cos x dx log cos x minus cot x plus c log of mod tan x by 2 এই। তাহলে কী করে আসছে ফর্মুলাগুলো একটু দেখে নাও চটপট। এইগুলো যদি একবার মাথায় ঢুকে যায় কী করে আসছে, তুমি অঙ্ক এখানে খুব হামেশাই করে ফেলতে পারবে। ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, আচ্ছা সরাসরি কোনো বেসিক ইন্টিগ্রেশন আমরা পাচ্ছি না, কোনো অসুবিধা নেই। আমরা সাইন এক্স বাই কস এক্স ডিএক্স লিখলাম। আচ্ছা আমি কি করলাম, একটা মাইনাস দিয়ে মাইনাস অফ মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স লিখলাম। মাইনাস অফ, দেখো ওই সাইন এক্সকে আমি লিখলাম কি ডি অফ কস এক্স, কারণ ডি অফ কস এক্স মানে আমি ডিফারেন্সিয়াল করছি কার না, কস এক্সকে। তাহলে কস এর ডেরিভেটিভ করলে কী হবে, মাইনাস সাইন এক্স, আর এক্সের জন্য ডিএক্স। তাহলে আমি এই জিনিসটাকে ওভাবে লিখতে পারি, এই জিনিসটাকে ওভাবে লিখতে পারি, মনে আছে? আগে যে দেখালাম আমি এক্ষুনি। তাহলে ডি অফ কস এক্স বাই কস এক্স, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হয়ে গেল, কস এক্স, নিচে কি আছে কস এক্স, তাহলে কি হবে লগ অফ মাইনাস লগ অফ মড কস এক্স প্লাস সি। এবার এই লগের আগের মাইনাসটা যদি কসের পাওয়ারে পাঠিয়ে দেয় তাহলে লগ অফ মড সেক এক্স প্লাস সি হয়ে যাবে। তাহলে আমার অঙ্ক হয়ে গেল। তুমি যদি বলো না স্যার এটা আমি জেড পুট করে করবো, তাহলে সেটা দেখে নাও। তাহলে এই ধরো ২ নম্বরে এই অঙ্কটা করতে দিল, প্রুভ দ্যাট দিস। প্রুভ দ্যাট মানে ইনফ্যাক্ট আমি নিজে পরীক্ষায় কোশ্চেন দিয়ে আমি দেখেছি করেইনি অঙ্কটা বেশিরভাগ ছেলেমেয়ে। জিজ্ঞেস করলাম, বলছে স্যার এটা স্যার কী করে করবো? কী করে করবে মানে, এটা তো একটা ইন্টিগ্রেশন। তারপর দেখি যে না স্যার এইগুলো তো স্যার দেখা হয়নি কোনো দিন এইরকম। সেই জন্য এগুলোকেও মিস করবে না, কারণ কোশ্চেন একটা কোথা থেকে দিয়ে দেবে ঠিক নেই। দেখো আমি যদি জেড সাবস্টিটিউট করি তাহলে আমার টেন এক্স
tan x, এটা আমি লিখলাম কি sin x cos x dx। এবার দেখো তুমি এখানে কোশ্চেন করতে পারো স্যার আমি sin x কে z ধরবো না cos x কে z ধরবো। দেখো আমি যদি sin x কে z ধরি তাহলে দেখো সেটা দিয়ে কিন্তু আমি কিছু করতে পারছি না, কারণ তলায় cos x আছে উপরে তো dx আছে, তাহলে আমি তাকে কিছু বের করতে পারবো না, মানে সহজ করতে পারবো না। তাহলে এখানে আমাকে কি করতে হবে, cos x কে কিন্তু z ধরতে হবে। তাহলে cos x কে না আমি কি বললাম, আমি cos এর কথা বললাম না sin এর কথা বললাম? cos cos এর কথা, cos কেই z ধরতে হবে। কিন্তু আমি যদি sin কে z ধরি তাহলে তলায় cos আছে dx আছে, আমি কিছু লিখতে পারবো না। তাহলে এটা পরিষ্কার যে আমাকে cos কেই ধরতে হবে, কারণ cos এর ইন্টিগ্রেশন করলে cos x ইকুয়াল টু আমি যদি z পুট করি তাহলে cos এর যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, মাইনাস sin x dx dz। এর মাইনাসটাকে তুমি যদি ওপাশে পাঠিয়ে দাও তাহলে কি হচ্ছে জিনিসটা, মাইনাস dz বাই আর cos x ইকুয়াল টু z পুট করেছি এইটা। এবার আমি যদি উল্টোটা করতাম মানে sin x ইকুয়াল টু যদি z ধরতাম তাহলে দেখো আমি কিছু বিশেষ লিখতে পারতাম না, কারণ cos x তলায় চলে আসতো, মানে জটিল হয়ে যেত। তার মানে মাইনাসটা যদি বাইরে আসে তাহলে dz বাই z মানে কি log অফ mod z প্লাস c। এবার তুমি বসিয়ে দাও, z মানে কি cos, এই মাইনাস উপরে গেলে কি হয়ে গেল log অফ mod sec x হয়ে গেল। সেম জিনিস হলো, আমি এটা জেড সাবস্টিটিউট করলাম আর ওখানে ডি অপারেটর দিয়ে করলো। সব অঙ্কের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে এটা এর কোনো মানে নেই, আবার যেখানে পারবে সেটা করতে পারবে। যেমন cot x dx এটাকে দেখো লিখেছে cos x বাই sin x dx। আচ্ছা cos x বাই sin x আছে, তাহলে এটা পরিষ্কার আমার cos কে হচ্ছে আমার z ধরতে হবে। তা আমি সেটা না করে আমি এরকম লিখতে পারি d অফ sin x, কারণ cos x dx বাই sin x, তাহলে d অফ sin x log অফ mod sin x প্লাস c, এটা হয়ে গেল। খুব সিম্পল, আর জেড পুট করলে তুমি পুট করতে পারবে। এবার দেখো sec x এর আমি করছি, sec x এর ইন্টিগ্রেশনটা কি বলেছে না এখানে, log অফ sec x প্লাস tan x প্লাস c। sec x ইন্টিগ্রেশন sec x প্লাস tan x, sec x প্লাস tan x দিয়ে উপর নিচে আমি গুণ করলাম। আচ্ছা তাহলে উপরে যে sec x টা ছিল সেটা আমি গুণ করে দিচ্ছি sec x tan x প্লাস sec স্কয়ার x বাই sec x প্লাস tan x dx। এবার উপরেরটা দেখো আমি যদি ডি অফ অপারেটর এটা দিয়ে লিখি বা আমি যদি sec x প্লাস tan x এটাকে যদি আমি জেড ধরি তাহলে দেখো sec x এর ডেরিভেটিভ কি sec x tan x, আর tan x এর হচ্ছে যে sec স্কয়ার x, তাহলে সেটাকে কিন্তু আমি পুট করতে পারি। আর আমি ডি অপারেটর দিয়ে যদি লিখি ডি দিয়ে, তাহলে ডি অফ sec x প্লাস tan x, কারণ ডিফারেন্সিয়াল sec x মানে কি sec x tan x প্লাস tan x এর sec স্কয়ার x আর dx হলো। তাহলে আমি উপরের জিনিসটাকে ডি অফ এটা লিখলাম, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি sec x প্লাস dx এই tan x, আর তলায় কি আছে sec x প্লাস tan x। তাহলে আমার ইন্টিগ্রেশন ভ্যালুটা কি হবে log mod sec x প্লাস tan x, একটা রেজাল্ট মিলে গেল। এবার আরেকটা যে পার্ট দিয়েছে ওটার আরেকটা যে ভ্যালু হবে সেটা কিভাবে আসে সেটার উপরে, এটা ট্রাগোনোমেট্রিক ফর্মুলা তোমরা 11 এ করেছো। 1 by cos x sin x by cos x sin square x by 2 plus cos square x by 2 লিখলাম 2 sin x by 2 cos x by 2। নিচে cos x এর cos x by 2 মানে sin square x by 2 লিখলাম, উপরে a plus b স্কয়ার হলো। এবার তার মানে আমি এটাকে কি লিখতে পারি না, একটা হচ্ছে a plus b into minus b ফর্মুলা ব্রেক করলে একটা হলো দেখো কেটে যাচ্ছে, কেটে গেলে cos x by 2 plus sin x by 2 by cos x by 2 minus sin x by 2, তাহলে 1 plus tan x by 2 by 1 minus tan x by 2। তাহলে এই যে ওয়ানটাকে আমি কি লিখতে পারি tan পাই বাই 4 1 এ দেখো এই অঙ্কটা 11 এ করেছে এক্স্যাক্টলি হুবহু, তোমাদের মনে আছে, মনে থাকা উচিত ত্রিকোণমিতি এবং আসতো পরীক্ষা এটা। তাহলে tan পাই বাই 4 প্লাস x বাই 2, তার মানে আমি যেটা করলাম এইটার অল্টারনেট কি লিখতে পারি, আমি যেটা লিখলে আমার হচ্ছে ইন্টিগ্রেশন হলো log অফ mod tan পাই বাই 4 প্লাস x বাই 2 প্লাস c। তাহলে হয়ে গেল। এবার cosec x এর বেলা ঠিক এই একই cosec x মাইনাস cot x দিয়ে আমি উপর নিচে গুণ করলাম, কারণ প্লাস দিয়ে গুণ করবো না, কারণ ডি অফ cosec x মাইনাস cot x মানে কি মাইনাস cosec x cot x মাইনাস cosec স্কয়ার x, একটা মাইনাস কমন নিতে হবে আর এই মাইনাস থাকার জন্য প্লাস হয়ে যাবে।
তাহলে ডি অফ আমি উপরেটাকে দেখো তাহলে কি করছি না কোসেক এক্স মাইনাস কট এক্স বাই কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স, তাহলে মাইনাস দিয়ে আমি যদি এটা গুণ করে দিই, গুণ করলে দেখো মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস কোসেক এক্স কট এক্স, তাহলে আমি এটা কি লিখতে পারছি ডি অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। আচ্ছা, কস এক্স এর কি মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্স এর ডেরিভেটিভ কি কোসেক এক্স এর হলো মাইনাস কোসেক এক্স কট এক্স, আর কট এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। তার মানে আমি এই জিনিসটাকে আমি এইভাবে ডি অপারেটর দিয়ে লিখতে পারছি, তাহলে লগ অফ এটা আমার হয়ে গেল। এবার এটাকেও হচ্ছে আর একটা যে এ করেছে তোমার এই যে টেন এক্স বাই টু প্লাস সি, সেটা কীভাবে আসে লক্ষ্য করো। এই জিনিসটাকে আমি সাইন ওয়ান বাই সাইন এক্স মাইনাস কস এক্স বাই সাইন এক্স লিখলাম, তাহলে ওয়ান মাইনাস কস এক্স, তাহলে এটা মানে টু সাইন এক্স এক্স বাই টু, টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, একটা সাইন এক্স বাই টু কেটে গেল, টেন এক্স বাই টু বসিয়ে গেল। একটা জিনিস লক্ষ্য কর, এ পর্যন্ত তুমি লক্ষ্য করলে ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে লাগছে, মানে ইলেভেনের প্রত্যেকটা ফর্মুলা এখানে লাগবে, একদম কোরিলেটেড। কিন্তু ত্রিকোণমিতিটা খুব করেই লাগে, এবং যে ত্রিকোণমিতি ভালো করতে পারবে সেই ইন্টিগ্রেশন খুব সুইফট করবে একদম। কারণ এই ফর্মুলাগুলোর ইউজ যত বেশি যে করতে পারবে তত বিভিন্ন অঙ্কের রেজাল্ট মেলানোর জন্য তার ব্রেন কুইক কাজ করবে। এবার এতক্ষণ এই যে ফর্মুলাগুলো বলা হলো সেগুলো এখানে দিয়েছে, এবার তার উদাহরণমালা কিছু বলেছে, আমি একটুখানি ডিসকাস করে দিই, দেখো বুঝতে পারবে। ধরো এই এক দাগের অঙ্কটা ধরো এক্স কিউব টেন এক্স কিউব ডিএক্স, এক্স স্কোয়ার টেন এক্স কিউব ডিএক্স। আচ্ছা, এখন এইটাকে আমি যদি করতে যাই তাহলে আমাকে ভাবতে হবে যে এখানে কিভাবে আমি করবো। দেখো এক্স কিউবের ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার পাচ্ছি, তার মানে এক্স কিউবকে যদি আমরা জেড পুট করি তাহলে অঙ্কটা কিছুটা ছোট হয়ে আসতে পারে, এসে কোন জায়গায় পৌঁছায় তারপর দেখবো, তারপরে যদি আবারও কিছু পুট করতে হয় আবার করবো। তাহলে আমি প্রথম করলাম কি এক্স কিউব ইকুয়াল টু জেড পুট করলাম, তাহলে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স মানে ডিজেড হলো, তাহলে এক্স স্কোয়ার টেন এক্স কিউব ডিএক্স, তার মানে আমি যদি এটাকে একটু ঘুরিয়ে লিখি তাহলে টেন এক্স কিউব এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স মানে ডিজেড বাই থ্রি লিখলাম, আর এক্স কিউব ইকুয়াল টু জেড মানে এটা টেন জেড লিখলাম। একটা জিনিস এখানে সাবধান করে দিই, যখন ভেরিয়েবল চেঞ্জ করবে একটা ইন্টিগ্রেশনের মধ্যে সেখানে কোথাও এক্স আছে কোথাও জেড আছে এরকম যেন না থাকে, একদম এক্স থেকে জেড আবার জেড থেকে এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে টেন জেড ডিজেড বাই জেড, তাহলে ওয়ান বাই থ্রি তুমি বাইরে নিয়ে যাও, তাহলে ইন্টিগ্রেশন টেন জেড ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন টেন এক্স এর আমরা ইন্টিগ্রেশন এক্ষুনি করলাম, যে ইন্টিগ্রেশন টেন এক্স মানে লগ অফ মড সেক এক্স প্লাস সি, যে ফর্মে উত্তর দেবে আমরা লিখবো, তাহলে একের তিনকে যদি বাইরে নিয়ে নাও একের তিন, তাহলে ডিজেড টেন জেড তার মানে লগ অফ মড সেক জেড প্লাস সি, তাহলে মড একের তিন লগ সেক এক্স কিউব প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এই কথাটা সবসময় লিখবে, সমাকল ধ্রুবক ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে একের তিন লগ সেক এক্স কিউব মডুলাসের মধ্যে লিখবে প্লাস সি হয়ে যাবে। আচ্ছা, এবার আর একটা অঙ্ক কি, এই অঙ্কটা ছিল এই চারের দাগের অঙ্কটা দেখি। আচ্ছা, অঙ্কটা এখানে দেখো ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স ডিএক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে কস ইনভার্স এক্স, তাহলে কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান এক্স স্কোয়ার, সাইন ইনভার্স ক্ষেত্রে সাইনটা প্লাস হয়, তাহলে কস ইনভার্স এক্স জেড এটাকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ডিএক্স ডিজেড, ডিএক্স বাই ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ডিজেড, ই টু দি পাওয়ার এই যে জিনিসটা ছিল সেটাকে আমরা কীভাবে রিপ্লেস করতে পারছি, ই টু দি পাওয়ার জেড মাইনাস ডিজেড, তো মাইনাস বাইরে নাও, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে তার ইন্টিগ্রেশন ই টু মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স প্লাস সি, এটা দেখো ইন্টিগ্রেশনটা কেমন দেখতে, কত বড় সড়ো কঠিন, ওই সাবস্টিটিউট করলেই তোমার অঙ্কটা হয়ে গেল ছোট। আচ্ছা, এইখানে একটা একের দাগের অঙ্কটা একটু লম্বা চওড়া অঙ্ক, চলো দেখে নিই কি দিয়েছে। এটা যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এখন দেখো এটা যদি আমি করতে যাই তাহলে উপরেরটাকে কিন্তু কোনো ফ্যাক্টরাইজ আমি করতে পারছি না, কারণ এটা তো ইমাজিনারি চলে আসছে। এখন তাহলে আমি তলায় এক্স প্লাস ওয়ান আছে আর উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাহলে এই দুটোকে সেপারেট করতে গেলেও আমি ঠিক পাচ্ছি না কীভাবে, তাহলে আমি সরাসরি এক্স প্লাস ওয়ানকে জেড পুট করলাম, করলে কি হচ্ছে ডিএক্স ডিজেড, কোনো সমস্যা নেই, তাহলে এক্স মানে কি জেড মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান স্কোয়ার ডিএক্স। আচ্ছা, তাহলে এক্স মানে কি জেড মানে আমার টার্গেট কি সবটাকে জেডে পাল্টে দেওয়া, তারপর কী হয় দেখুন,
জেড মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার। এবারে দেখো মানে লব এবং হরের মধ্যে যেন আমি কিছু একটু গন্ধ পাচ্ছি বা বুঝতে পারছি, ক্লু পাচ্ছি যে আমি যদি পদ বিচ্ছিন্নকরণ করি তাহলে কিছু সহজ হলেও হতে পারে। জেড মাইনাস ওয়ান স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস টু জেড প্লাস ওয়ান, আর ওয়ান হলো টু জেড স্কোয়ার। এবার এই জেড স্কোয়ার দিয়ে সেপারেট করো তুমি, সেপারেট করলে দেখো প্রত্যেকটা এরকম সেপারেট হয়ে গেল এবং প্রত্যেকটা বেসিক ইন্টিগ্রেশনে চলে আসলো। তো সব কটাকে যখন তুমি আবার লিখে ইন্টিগ্রেট করলে তাহলে তোমার রেজাল্ট এটা চলে আসবে। এবার এখান থেকে তুমি জেডগুলোকে এক্সে কনভার্ট করো, কনভার্ট করলে তোমার হয়ে গেল। এবার লক্ষ্য করো এইখানে সি আর এই একটা ওয়ান এসছে, সি প্লাস ওয়ান এই দুটোকে একসঙ্গে মিলে একটা অন্যরকম কনস্ট্যান্ট দিয়েছে, সেটা হলো কে। তার মানে কে ইকুয়াল টু ওয়ান প্লাস সি, সমাকলন ধ্রুবক। মানে সিটা সমাকলন ধ্রুবক, কিন্তু তার সঙ্গে আর একটা কিছু যোগ হওয়ার জন্য সেটা আর একটা নতুন নাম দিয়ে দিলাম। একটা অল্টারনেট মেথড এখানে বলেছে, লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে করেছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স। মানে জাস্ট এইটাকে একটুখানি কায়দা করে লেখার চেষ্টা করলো, অ্যারেঞ্জ করে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস টু। কারণ উপরেরটাকে যদি আমি এই ফরম্যাটে লিখতে পারি তাহলে এক্স প্লাস ওয়ান ফরম্যাটেই যদি থাকে, যেমন এখানে জেড তলায় জেড থাকার জন্য সেপারেট করতে পেরেছিলাম, এখানে আমি এক্স প্লাস ওয়ান ধরে সেপারেট করার চেষ্টা করছি, তাহলে দেখো সেপারেট করলে এই জিনিসটা আসলো, তাহলে জেড সাবস্টিটিউট করতে হলো না, ডাইরেক্ট তুমি এভাবে লিখতে পারলে। কিন্তু কখন কোন অঙ্কে তুমি লিখতে পারছো আর পারছো না সেটা কিন্তু একটু বোঝা মুশকিল হয়ে যাবে। এই ধরনের তুমি জেড পুট করলে যদি হয়ে যায় ভালো, আবার না যদি হয় তখন তোমাকে একটু এরকম ভাবে করতে হবে। তাহলে এখানে এইরকম অঙ্কগুলো আছে, তোমাকে মাথা ঠান্ডা করে করতে হবে। চলো দেখি আরেকটা দেখা যায়। 5, এখানে 5 এর অঙ্কটা বলবো। 5 এর অঙ্কটা কোথায় দিয়েছে দেখিনি, এখানে ছিল মনে হচ্ছে 5 x টু দি পাওয়ার 7 বাই x মাইনাস 1। তাহলে এটা কিন্তু অঙ্কটা কঠিন না, মানে একটু বড়। 4, 5, দেখো x টু দি পাওয়ার 7 বাই x মাইনাস 1, এই জিনিসটাকে দেখো ডিরেক্ট লিখে দিয়েছে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই x মাইনাস 1। কি করে লিখলে বলতে পারবে এটা? এই জায়গাটা বলো দেখি একটু ভাবনা চিন্তা করে। বলতে পারো? এক্স টু দি পাওয়ার 7 কে এক্স টু দি পাওয়ার, একটা হিন্টস আমি তোমাকে দিতে পারি, এক্স টু দি পাওয়ার 7 কে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 প্লাস 1 এরকম ভাবে লিখে নিয়েছি, নেওয়ার পরে কাজটা করেছি। এবার এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 এর ফ্যাক্টরাইজেশন যদি তোমার মনে থাকে টেকনিকটা, তুমি মনে করতে পারবে সেখান থেকে। ওই যে লিমিটের অঙ্ক করেছিলেন এক্স টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, হ্যাঁ ওখানে একটা ফ্যাক্টরাইজেশন লিখেছিলেন না লম্বা চওড়া, বলেছিলাম না এটা এরকম হয়। হুম বলো দেখি, মনে পড়ছে না? দেখো এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 প্লাস 1 এই লিখলাম, 1 যেমন আছে থাক। এক্স টু দি 7 মাইনাস 1 কে আমি ফ্যাক্টরাইজ লিখছি এক্স মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4, সব এরকম ভাবে পরপর চলবে। প্লাস এক্স প্লাস 1, তুমি দেখো গুণ করো, এক্স টু দি 7 মাইনাস 1টাই পড়ে থাকবে, বাকি সব একটার সঙ্গে একটা কেটে যেতে থাকবে। আর এটা যদি তুমি বাইনোমিয়াল এক্সপানশন করো, এতে না এটা বাইনোমিয়াল এক্সপানশন হচ্ছে না, এটাই ফ্যাক্টরাইজেশনটা। তাহলে এই ফর্মে লিখলে দেখো, এবার আমি যখন পদ বিচ্ছিন্নকরণ করছি তলা থেকে x মাইনাস 1 এটার জন্য কেটে যাচ্ছে, আর 1 বাই যেটা থাকছে সেটা কিন্তু পড়ে থাকছে। অঙ্কটা চলো এবার, তাহলে মানে টার্মগুলোকে সেপারেট করলে এই পর্যন্ত আসছে, আর এটা 1 বাই এটা হয়ে গেল। তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5 দিয়ে এবার সব কটা সব সেপারেট হয়ে গেল, সব বেসিক ইন্টিগ্রেশনে চলে আসলো। আর এইটার ইন্টিগ্রেশনটা হচ্ছে লগারিদম হবে, কারণ x মাইনাস 1 কে ডি অফ x মাইনাস 1 বাই x মাইনাস 1 এই ফরম্যাটে যদি লিখি
তাহলে এক্স মাইনাস ওয়ান আর নিচে এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে, এগিয়ে গিয়ে বিভিন্ন রকম অঙ্ক আছে, যেমন এই দুয়েরটা চলো দেখি। ধরো অঙ্কটা দিয়েছে আমাকে tan x dx বাই a প্লাস বি tan স্কোয়ার এক্স। এটা একদম পরিষ্কার দেখো, নিচেরটা যদি জেড ধরি তাহলে এ কনস্ট্যান্ট থাকার জন্য তো ভ্যানিশ করে যাবে ডেরিভেটিভ করলে। তাহলে tan স্কোয়ার এক্স আছে, তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে 2 tan x ইন্টু সেক স্কোয়ার এক্স। তলারটাকে জেড ধরলে কিছু হয় কিনা আমাকে একটু দেখতে হবে। এটা কত দাগ ছিল, এটা হচ্ছে 2। আচ্ছা, ওরা করেছে tan x ইকুয়াল টু জেড স্কোয়ার ধরেছে। আচ্ছা, আমরা যেটা ভাবলাম আমরা সেটা যদি করি তাহলে কি হয় আমরা একটু দেখি। হ্যাঁ, অঙ্কটা আমরা আমাদের মতো করে একটু করার চেষ্টা করি যে tan x tan x বাই a প্লাস বি tan স্কোয়ার এক্স। আচ্ছা, আমাদের কি টার্গেট দেখি কি হয়। আমরা তো অঙ্কটা সবসময় দেখে আমরা চিনবো, ওটাই পুট করতে এর কোনো মানে নেই। আমি আমার মতো করে একটু ভাবি, তোমাকেও এরকম ভাবতে হবে, ভেবে ভেবে দেখবে, দেখতে দেখতে অঙ্ক চিনে ফেলবে। তাহলে পি tan স্কোয়ার এক্স, এটা মানে আমরা জেড পুট করলাম। এটা জেড পুট করলাম কারণ তলায় যদি জেড চলে আসে আর উপরে যদি কিছু ট্যানটাকে এটা দিয়ে কিছু লেখা যায় তাহলে একটু কিছু সহজ হতে পারে। তাহলে ডিজেড, তাহলে এ তো ডেরিভেটিভ করলে 0 আর এটা পি থাকলো, তাহলে 2b tan x, আর tan x কে করলে হচ্ছে sec স্কয়ার x dx। এখন যেটা সমস্যা এখানে আমি দেখতে পাচ্ছি যে উপরে tan x dx টা আছে কিন্তু sec স্কয়ারটা কিন্তু নেই, তাহলে এবার কি করা যাবে? আচ্ছা, আমি এইখান থেকে আমি একটা ছোট কাজ করছি, দেখা যাক কি হয়। যে tan স্কয়ার x এর মানটা আমি বের করে নিচ্ছি। tan স্কয়ার x মানে হচ্ছে z মাইনাস a বাই বি। আচ্ছা, অঙ্কটা ঠিকঠাক লিখেছি কিনা একবার একটু মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার এই জিনিসটা হলো। আচ্ছা, এবার আমার তো এখানে পুট করতে হবে, তাহলে এইখানে sec স্কয়ার থাকার জন্য আমি তো কিছু লিখতে পারছি না, তাহলে আমি এইখান থেকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। কি না, dz বাই, এটা হলো 2b এখানে চলে এলো, আর দেখো sec স্কয়ার sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার, তাহলে এই পাশে sec স্কয়ারকে আমি কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার x, tan স্কয়ার x এটা লিখলাম। আর এদিকে কি থাকছে না tan x dx, tan x dx এই জিনিসটা থাকলো। তাহলে এই যে tan স্কয়ার x, এটার মান আমি কি বসাতে পারি z মাইনাস a বাই বি। তাহলে এই জায়গাটা আমার একটু ক্যালকুলেশন যদি আমি করে নিই, বা যদি নাও করি আমি ওখানে ডিরেক্ট যদি করি এটার মানটা বসিয়ে, চলো ক্যালকুলেশনটা করেই নিই। তাহলে আমি এ পাশটা লিখছি, এ পাশটা একটু ক্যালকুলেশনটা করে নিই। তাহলে কি হচ্ছে না ডিজেড বাই 2b 1 প্লাস z মাইনাস a বাই b।
আর এদিকটা হচ্ছে যেমন আছে তেমন গেল। যে এবার নেক্সট পেজে চলো, তাহলে এটা ক্যালকুলেশন করলে লক্ষ্য করো উপরে হচ্ছে কি বি প্লাস জেড মাইনাস এ, তার মানে জেড প্লাস বি মাইনাস এ, আর এই বি এর সঙ্গে কিন্তু এই বিটা কেটে যাচ্ছে, তার মানে ডিজেড বাই টু জেড প্লাস বি মাইনাস এ হচ্ছে আর টেন এক্স ডিএক্স, তাই তো? তার মানে আমার জিনিসটা এদিকটা কি দাঁড়ালো, তার মানে ক্যালকুলেশন করলে আমার বিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে ডিজেড ডিজেড বাই টু ইন্টু জেড প্লাস বি মাইনাস এ, আর এদিকে হচ্ছে টেন এক্স ডিএক্স। টেন এক্স ডিএক্স, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি দাঁড়ালো, যে ইন্টিগ্রেশনটা ছিল সেটা নিয়ে একটু আমি এবার দেখি। তাহলে আমি কি লিখতে পারছি, টেন এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড বাই ওটা লিখতে পারছি, আর নিচে কি লিখতে হচ্ছে না, নিচে এই পুরো এই জিনিসটাকে আমি জেড লিখতে পারছি, তাই তো? হুম। তাহলে লক্ষ্য করো, তাহলে আমার জিনিসটা দাঁড়ালো কি, এবার ইন্টিগ্রেশন, তাহলে আমার নিচে তো জেড থাকছে, কোনো অসুবিধা নেই, তাহলে ডিজেড বাই টেন এক্স ডিএক্স এটাকে আমি লিখে দিচ্ছি, তার মানে নিচে আমার আসলে এ প্লাস বি ট্যান স্কয়ার এক্স মানে জেড লিখলাম আমি, আর ডিএক্স এর টেন এক্স ডিএক্স এটার জায়গায় আমি লিখছি ডিজেড বাই টু ইন্টু জেড প্লাস বি মাইনাস এ। আচ্ছা, এটা হলো, এবার টুটাকে আমি বাইরে নিয়ে আসছি, মানে হাফ। ভেতরে আমার যে জিনিসটা থাকছে ডিজেড বাই এই জিনিসটা, এবার আমি তো এটা ইন্টিগ্রেশন করতে পারছি না, তাহলে এটাকে কি কায়দা করে লেখা যায়, এবার আমি একটু চেষ্টা করছি এই জিনিসটাকে কি কায়দা করে লেখা যায় সেটা একবার একটু লক্ষ্য করো। আমি এই জিনিসটাকে লিখছি এইরকম, মানে দুটো যে জিনিস আছে তাকে আমি সেপারেট করে লিখছি। আচ্ছা, সেপারেট করে কিভাবে লিখছি না, লক্ষ্য করো, আমি ওয়ান বাই বি মাইনাস এ বাইরে নিলাম, যে বি মাইনাস এ বাইরে নিয়ে আমি এটাকে এরকম নিলাম, নিয়ে আমি করছি কি, যারা আমি একটুখানি ভেবে নিই, ঠিক আছে, আমি এটা লিখছি হচ্ছে ওয়ান বাই জেড মাইনাস মাইনাস ওয়ান বাই জেড প্লাস বি মাইনাস এ। আচ্ছা, এই জিনিসটা যদি লসাগু করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, জেড ইন্টু জেড প্লাস বি মাইনাস এ নিচে আসলো, কোনো সমস্যা নেই, উপরে জেড প্লাস বি মাইনাস এ আর মাইনাস জেড, তাই তো? জেড জেড ক্যান্সেল হয়ে গেল, পরে থাকলো কি বি মাইনাস এ, আর এই বি মাইনাস এর সঙ্গে ক্যান্সেল হয়ে গেল, তার মানে আলটিমেট উপরে ওয়ানই থাকলো, তাই তো? অর্ক শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে। যদি অসুবিধা হয় তুমি দেখো, আমি লসাগুটা করে দেখাবো কি? না, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো বিমান, এটা হলো লেখার টেকনিক, ঠিক আছে? এগুলো অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে আস্তে আস্তে, মানে আমি এটা এইভাবে করে এগিয়ে দেখলাম যে আস্তে আস্তে এভাবে আমি যাচ্ছি, তাহলে আমি এই জিনিসটাকে কিভাবে সেপারেট করবো না, এখন এরকম ভাবে সেপারেট করে নিই, লক্ষ্য করো, তাহলে এটা মানে আমি এবার লিখছি হাফ ইন্টিগ্রেশন ওয়ান বাই বি মাইনাস এ
within third bracket 1 by z minus 1 by z plus b minus a dz। আচ্ছা, তাহলে এই বি মাইনাস এ তো কনস্ট্যান্ট, তাহলে তুমি বাইরে বের করে নিয়ে আসো 2 বি মাইনাস এ। আর এই ইন্টিগ্রেশনটা করলে কি হবে, এটা তো লগারিদম মানে লগ অফ মড জেড হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা দেখো বি মাইনাস এ তো কনস্ট্যান্ট, তাহলে এই জিনিসটা কি হবে, লগারিদম মড জেড প্লাস বি মাইনাস এ, তাই তো? কারণ ইন্টিগ্রেশন ডিজেড বাই এটা, তা আমি যদি এটাকে একটা কিছু সাবস্টিটিউট করি বা উপরের ডিজেডকে আমি ডি অফ জেড প্লাস বি মাইনাস এ লিখি, তাহলে ওই লগারিদম অফ ওটাই যাবে, কারণ কনস্ট্যান্টের জন্য কোনো ভ্যারি করবে না, তাই তো? বুঝতে পারলে কি? মানে এগুলো একটু লেখা শিখে ফেলতে হবে, কারণ এই জায়গায় যদি আবার একটা পুটিং করতে যাই অঙ্কটা বড় হয়ে যাবে, বুঝতে পারছো? এবারে এটা প্লাস সি করে দাও কনস্ট্যান্ট। এবার তুমি জেড যে সাবস্টিটিউট করেছো, সাপোজ সি বা সি ওয়ান, সি করে দাও ইন্ডিকেটিং কনস্ট্যান্ট। এবার এই যে জেড সাবস্টিটিউশন যেটা আমরা করেছিলাম জেড মানে, সেটা তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলে তোমার মানে অঙ্কটা কিন্তু আমরাও করলাম, কোনো তাতে সমস্যা হলো না, কিন্তু হয়তো বড় হলো কি কিছু হলো, কিন্তু এটা কিন্তু তুমি ভেবে করতেই পারো। এবার ওরা কি করেছে চলো দেখি। আচ্ছা, ওরা তো এই অঙ্কটা তো না, এটা তো কোন অঙ্কটা বলতে ভুলেই গেলাম আমার। উদাহরণ 4 2 দেখ 317 পৃষ্ঠা, tan x দিয়ে একটা ছিল 317 পৃষ্ঠা, যে পেজ নাম্বারটা কেটে গেছে, পেজ নাম্বার কি মিসিং হয়ে গেছে একটা? এইটা ওটা 2 দাগ, ওখানে 4 দাগ, কি গন্ডগোল হয়ে গেল বলতো? ও আমরা এটা করলাম, হ্যাঁ ও 4 আমি 4 করে ফেলেছি, 2 টিক মেরে ফেলেছি, তাই না? সরি, সেই জন্য ওদের সঙ্গে ধারে কাছে যাচ্ছি না। ওরা দেখ এইটা করেছে, সাইন এক্স বাই কস এক্স করেছে, এ প্লাস বি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার করেছে, গুণ করেছে, করে এ কস স্কোয়ার প্লাস বি সাইন স্কোয়ারকে জেড পুট করেছে, করে দেখ ওই করেছে, ওরাও একটা সাবস্টিটিউশন নিয়ে গিয়ে করেছে। তাতে করে ওদেরও একটু বড় হয়েছে, একই রেজাল্টই আসবে। এটার থেকে আবার যদি কস কমন নিই, বা তো আমাদের অঙ্কটা যদি আমরা ওই যে লগ জেড মাইনাস যেটা এসছে না, ওটাকে লগ এ মাইনাস লগ এ বাই বি যদি করে দিই, ওদের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে ট্যানকে যদি ভেঙে দিই সাইন কাছে মিলে যাবে। তো এই হচ্ছে এখানকার ওই জেড সাবস্টিটিউশনের মজাগুলো হচ্ছে এইখানে, যে আমি কীভাবে জেডটা সাবস্টিটিউশন করব। এখানে বইতে যেভাবে দেখিয়েছে এভাবেই আমাকে করতে হবে, এর কোনো মানে নেই। ঠিক আছে, আমি আমার মতো করে করতে পারি, যেমনভাবে হোক তুমি করো, করলেই তোমার অঙ্কগুলো তুমি করতে পারলেই হবে, কিন্তু সাবস্টিটিউশন যেন ঠিকঠাক থাকে আর কি, কিছু ভুল না হয়। এখানে বেশ অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে, কিছু স্টার মার্কস অঙ্ক আছে, মানে হচ্ছে এইগুলো আর কি একটু একটু ক্রিটিক্যাল পুটিংগুলো। এখন যদি খুব অসুবিধা হয় দেখবে বইয়ে হিন্টসটা দেওয়া আছে, একটু দেখবে, দেখলে হয়ে যাবে। মানে এগুলো একটু ক্রিটিক্যাল এই কারণে, ওই পার্টিকুলার সাবস্টিটিউশন ছাড়া অঙ্কটা আর কি একটু শক্ত হয়ে যাবে। তুমি চেষ্টা করে দেখবো অন্য সাবস্টিটিউশনে হয় কিনা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাই, অনেক অঙ্ক আছে কিন্তু, মানে এই চ্যাপ্টারটা যদি শেষ করতে পারো, মানে আমরা একটা বেশ বড় সড়ো চ্যাপ্টার শেষ করে গেলাম। তারপরে এর পরবর্তী যেটা আছে আমাদের, এরপরে আবার কিছু স্পেশাল সাবস্টিটিউশন দিয়ে অঙ্ক আছে, সেটা আমাদের করতে হবে। এখন সেটা আমি আজকে মাথায় ঢোকাবো না, কারণ দুটো গুলিয়ে ফেলবে। সাবস্টিটিউশন দিয়ে করো, এবং এখানে 4-5 নম্বর অঙ্কগুলোকে খুব খুব সাবধানে তুমি করো, তার আগে উদাহরণ দেখে, আর ওদিকে 5 নম্বরগুলো শেষ করে ফেলো, কারণ ইন্টিগ্রেশনটা আমাদের একটু দ্রুতই এগোতে হবে। ঠিক আছে, নেক্সট দিন পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, আর কিছু আটকালে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। অসুবিধা কিছু নেই।